আমাদের চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে হচ্ছে এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। এইটা হচ্ছিল তার নিজের পার্ষদ যারা শুদ্ধ ভক্ত সম্বন্ধে বলেছেন। শুদ্ধ ভক্ত বলতে কি, যে অন্য কোন রকমের কর্মজ্ঞানাদি মিশ্র এবং এমনকি ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য জ্ঞান অবিমিশ্র, মানে ঐশ্বর্য জ্ঞানও সেখানে মিশ্রিত না, শুদ্ধ ব্রজের মাধুর্যের প্রেম যাদের আছে সেই সমস্ত ভক্ত সেগুলো বলা হলো। অর্থাৎ ভগবানের নিত্য পার্শ্ব স্বরূপশক্তির অংশ যারা, মানে ব্রজবাসী যারা, ব্রজবাসীদের নিয়ে অবতার করবেন। আর শুধু অবতার করবেন কি জন্য? করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। নানা রকমের সেই বিবিধ বিহারগুলো, অদ্ভুত বিহারগুলো কিরকম করবেন সেটা এখানে বলছি। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। এমন লীলা এখানে প্রচার করবেন, অর্থাৎ প্রকট লীলা, তো যেটা বৈকুণ্ঠ আদি, বৈকুণ্ঠাদ্যে মানে বৈকুণ্ঠ আদি বলতে গেলে বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা, দ্বারকা, মথুরা। এই আদি শব্দেতে বৈকুণ্ঠ শুধু বৈকুণ্ঠ মাত্রে নয়, বৈকুণ্ঠ এবং অন্যান্য অর্থাৎ ব্রজের পরে বৈকুণ্ঠ আর ব্রজের মাঝখানে বৈকুণ্ঠ সমেত ব্রজ ছাড়া, অর্থাৎ বৈকুণ্ঠ যে অনন্ত বৈকুণ্ঠ আছে ভগবানের সমস্ত অবতারের, তারপরে মহাবৈকুণ্ঠ বলে যেগুলোকে, সেই মহাবৈকুণ্ঠের উপরে হচ্ছে অযোধ্যা, তারপরে হচ্ছে দ্বারকা, তারপরে মথুরা। এই সমস্ত জায়গায় আদি, বৈকুণ্ঠ আদি শব্দে এনকে বুঝেছে, মানে সেখানে তো যেসব লীলাগুলো নাই সেই সমস্ত লীলাগুলো করবে। যাতে কেন করবেন? যাতে মোর চমৎকার, অর্থাৎ নিজের, তিনি রসিক শেখর, আবার পরম করুন। সেই রসিক শেখরের তার বিশেষ রস আস্বাদনের সঙ্গে সঙ্গে সেইটা যেভাবে এই জগজ্জীব আস্বাদন করতে পারে তার প্রক্রিয়াটাও জানিয়ে দেবে। অর্থাৎ আগে যেটা বলা হয়েছে সেটা কি, রাগ মার্গ ভক্তি লোকে করিতে বোঝা, রসিক শেখর কৃষ্ণ পরম করুন সেই সঙ্গে সঙ্গে যাতে মোর চমৎকার, এটাতে মোর চমৎকার। নাহলে শুধু নিজেই আস্বাদন করবে তাহলে স্বার্থপরের মতো হয়ে গেল। তো সেই রসিক শেখর সঙ্গে বিচার করা হয়েছে যে তিনি রসিক, তার যে স্বরূপানুবন্ধী ধর্ম হচ্ছে তিনি রস শেখর, রসবৈষ, রস স্বরূপ। তিনি আস্বাদক, রস আবার আস্বাদ, তিনি নিজেই রস স্বরূপ, নিজেই আস্বাদন করেন, আবার আস্বাদটাও তিনি নিজেকেই আস্বাদ করেন। অর্থাৎ কর্তা, কর্ম, করণ তিনটেই তিনি, যার ফলে নিজের জিনিসটাই এখানে তার স্বার্থপরতা বা এই সমস্ত প্রশ্নই এখানে আসবে না। আবার সেই সঙ্গে কি করছেন না, অপরের জন্য সেই ব্যবস্থাটা করে দেবে। এখন এই যে এত বড় একটা জিনিসটা সকলের জন্য সবাই তো পেতে পারে না, কিন্তু ওই কন্ডিশনগুলো ফুলফিল করলে, অর্থাৎ যে জিনিসগুলো তিনি জানিয়ে যাচ্ছে, রাগ আনুগা ভক্তি কি, রাগ মার্গের ভজন কি, সেটা যদি কেউ জানতে পারে, জেনে কোনো ক্রমে যদি সেইটা বুঝতে পারে, বোঝার পরে সেইভাবেতে অনুশীলন করেন, তাহলে তার পক্ষে সম্ভব হবে। সেটাই হচ্ছে তার চমৎকার, সেইটাই চমৎকার। অর্থাৎ নিজের রস, নিজেই রস স্বরূপ, আস্বাদন করে সেটা বড় কথা নয়। আর সেটা এরকম একটা ব্যাপার যে বৈকুণ্ঠাদিতে তারই তো, তিনিই তো ভগবান, তো একজনই। এই সমস্ত বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা বা মথুরাতেও যে ব্যাপারটা নেই,
গিয়ে সেইটা তিনি আস্বাদন করবে, সেই লীলা, সে সমস্ত লীলা প্রচার করবেন, আর সেই সঙ্গে সঙ্গে নিজের আস্বাদন হবে, চমৎকারিতা হবে, আর জগৎবাসী সেইটা দেখে তারাও যদি এ সম্বন্ধে লোলুপ হয়, লোভ জাগে, অর্থাৎ এই জাগতিক নোংরা জিনিসটাকে যদি ভুলে গিয়ে যদি ওইটা সম্বন্ধে ভগবানের অপ্রাকৃত লীলাতে যদি কারোর লোভ জন্মে, তাহলে তারাও সেইভাবে রাগানুগ ভক্তি অনুসরণ করে সেটাতে পেতে পারে। আচ্ছা, এবার কিরকম হবে, কি সেই লীলা, সেই সমস্ত এমন বিচিত্র লীলা যেটা হয়নি, অদ্ভুত লীলা যেটা আগে কোনোদিন হয়নি, বা বৈকুণ্ঠ আদিতে সম্ভব নয় বলেই তো এখানে বলতে হবে না। তিনি তো বৈকুণ্ঠ করতে পারতেন, এখানে আসা দরকার কি ছিল? সেই পার্শ্বদ নিয়ে যদি আসবেন তাহলে সেখানে তো করতে পারতেন, কিন্তু সেইখানে সেটা সম্ভব নয় কোনো বিচারে, যার জন্যে এই প্রকট লীলাতে আসতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। অপ্রকট লীলা, নিত্য লীলাতে সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্য একাদাচিত কি বা প্রকট লীলাতে সেইটা সম্ভব। এবার সেটা কি না, সেইটা আবার এখানে বলছেন, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। এই যত কিছু কথা এখানে বললেন, এতক্ষণ ধরে বলা হলো এই লীলা সম্বন্ধে, সেই বিশেষ রস সম্বন্ধে বলা হয়েছে, এবং পরেও যেটা বলা হবে তার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে প্রধান প্রয়াস। এইটা কিছু না পরিষ্কার করে না বুঝলে আবার সেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা, খুব স্বাভাবিক নয়, ভুল হয়ে গিয়ে সেটাতে আবার ভুল শুধু অপরাধের সম্ভাবনা হয়ে যাবে। যেরকম বলা হচ্ছিল, ভগবানকে ভগবান ভাববো না, না ভাবে ভগবানকে ওরকম কান ধরে যশোদা মা মারতে যাচ্ছে, আমরা মারবো, এরকম চিন্তা করতে, আর ওটা অপরাধ ছাড়া কি, মানে উচ্ছৃঙ্খলতা, ভণ্ডামি বা ফাজলামি, সেই ব্যাপারটা এখানেও সেই রাম বলে দিলেন। এটা বিশেষ, যেটা বৈকুণ্ঠ আদিতে নেই, সেটা এমন কিছু সাধারণ ব্যাপার নয়, ফাজলামির ব্যাপার নয় যে আমরা বুঝে যাবো বা আমাদের মতো করে মেনে নেবো বা ভেবে নেবো, সেই ভাবাভাবির ব্যাপার সেটা নয়। কিন্তু এটা এখানে বললেন মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, এটা মো বিষয়ে অর্থাৎ আমার সম্বন্ধে, মো মানে আমার সম্বন্ধে, মুইকে মুখে, এই সমস্ত ভাষাগুলো এখনো আছে, কোচবিহারের দিকে আছে, এখন বলে ওগুলো মুইকে এরকম বাংলা ভাষাতে বাঁকুড়া বা বিভিন্ন জায়গার এইসব কাব্য রচনা করতে করতে গেলে এসব জানতে হয়। যাই হোক, মো বিষয়ে মানে আমার সম্বন্ধে গোপীগণের, অর্থাৎ এবার সেই যে তার মানে এখানে হিন্স দিয়ে দিল যে কোন রসের কথা, কোন লীলার কথা বিশেষ করে বলতে চাচ্ছেন। আগে ওই যে মা যশোদার কথা বলা হলো না, যে আমাকে যে কোনো ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মূর্তিতে বলতে গিয়েছ, সখা শুদ্ধ সখ্যে স্কন্ধ আরোহণ, এগুলো অর্থাৎ সখ্যরস আর বাৎসল্য রসের কথা বলে দিলেন, তাদের আশ্রয় বিষয় সম্বন্ধে বলে দিলেন। এইখানে আবার যে বিশেষ কথা বলছি, যাদের চমৎকারিতা, সেই বিশেষ চমৎকারিতার কথা বলতে গিয়ে যেটা বৈকুণ্ঠ আদিতে নেই সেটা বলতে গিয়ে এখানে কি বললো, ওইসব কথা বললেন না, কিন্তু মানে ওইগুলো আউট হয়ে গেল। এখানে কি বলছেন, এখানে মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, গোপীগণ বলতে গেলে গোপী মানে কি, মা যশোদাও তো গোপী, পাঁচতলা রস সেটাও তো গোপী, রোহিণী মাতাও তো গোপী, সেই প্রজাতিই তো আছেন। কিন্তু এখানে পরিষ্কার একবারে বলে দিলেন মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, উপপতি ভাবে, এইটা এই কথাটাই বিশেষ। আর হচ্ছে একটা কথা কি না, যোগমায়া করিবে আপন হবে। এই দুটো লাইনের মধ্যে, এই পয়েন্টটার মধ্যে এই প্রধান হচ্ছে এই উপপতি, গোপীগণের উপপতি ভাবে আর যোগমায়া করিবে, যোগমায়া আর উপপতি, এইটা হচ্ছে সর্বলক্ষণ।
আর বাকিগুলো সব হচ্ছে তটস্থ লক্ষণ। এখন জানাচ্ছেন এই স্বরূপ লক্ষণ মানে এইটা গোপীগণের উপপতি ভাব, মানে এখানে উপপতি ভাবটা কি? উপপতি মানে হচ্ছে না যেটা নরনারীর সম্বন্ধে অবৈধ সম্পর্ক, নরনারীর অবৈধ যে সম্পর্ক আমাদের এখানে এই প্রাকৃতিক জগতে যেটাকে বলা সেটা নাম উপপতি। সেই উপপতি ভাবে বলছে, উপপতিটা নয় কিন্তু ওই ভাবে। আবার সেই উপপতি ভাবে অর্থাৎ নরনারীর অবৈধ সম্পর্কর ভাবটা, তার ভাবটা হলি হয়ে গেল কি হচ্ছে, মানে সে অবৈধ মানে খারাপ তো, সেটা কি, সেটা কে করবে, কি তার কি করে তাকে যে সেইটা যে সবাই এই জগতের মঙ্গলের জন্য করছেন তিনি করুণা করে, তা সেটা যদি খারাপ হয় বা খারাপের গন্ধমাত্র থাকলে সে হবে কি করে? সেই ব্যাপারটা তার উপপতি ভাবটাই তো খারাপ, এই কথাটাই তো খারাপ। তাহলে কি করবে, তাহলে কি করে হবে না যোগমায়া করিবে আপন পোহাবে। এই কথাটার মধ্যে কি বলে দিল, আসল প্যাঁচটা আছে এইখানেতে, যে আমার সম্বন্ধে গোপীগণের ভাবটা হবে কি উপপতি, ভাবনাটা মানে ভাবনা মানে কি হলো না সঠিক নয়, কিন্তু মানে কি অবৈধ সম্পর্কটা কিন্তু নয়, অবৈধ সম্পর্ক উপপতির ভাবটা কিন্তু এইটা হবে। আর সেটা আবার কে ঠিক করবে, কে অ্যারেঞ্জ করবে, কে না যোগমায়া। কে যোগমায়া না অঘটন ঘটন ঘটিয়সী, সেই যোগমায়া। যেটা অঘটন, যেটা দুর্ঘটন করা সম্ভব নয়, চিন্তা ভাবনার মধ্যে আসেন অসম্ভব ব্যাপারটা কে কি পটিয়সী, তিনি এমন ভাবে ঘটাবেন যেন চুটকি মারা। সবার কাছে যে ব্যাপারটা একবারে অসম্ভব ব্যাপার, মানে কিছু বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে কোনো রকম ভাবে সম্ভব নয়, সেই ব্যাপারগুলো অনায়াসে সব সময়তে চুটকি মারা মতো, তার কাছে কোনো ব্যাপার না। এইগুলো যিনি করতে পারেন তিনি হচ্ছেন, এই ক্রিয়াগুলো যিনি করেন তিনি হচ্ছেন যোগমায়া। তিনি করবে কি আপন প্রভাবে, অর্থাৎ স্বেচ্ছায়, অর্থাৎ তাকে সেই যোগমায়া ভগবানই তো স্বরূপ শক্তি, তার বৃত্তিটা আপন প্রভাবে মানে কি যোগমায়া তো ভগবানের দ্বারা কন্ট্রোল, সবই শক্তি, সমস্ত শক্তি তো ভগবানের, সেই কৃষ্ণের, তা তিনি তো নিয়ন্ত্রণ করছেন। কিন্তু আপন প্রভাবে বললে মানে কি ওখানে ভগবান তাকে বিশেষ ক্ষমতা দিয়ে দিচ্ছে, যে তোমার এখানে স্বাধীনতা রইল, তুমি এখানে যেটা করবে সেইটাই, আর তোমাকে স্বাধীনতা আমি দিলাম এইটুকুনের জন্য। যেমন চাকরকে যেরকম বা বলে দিচ্ছে মালিক বা রাজা চাকর বা চাকরানকে যে আমি এখন ঘুমোচ্ছি, এই ঘুমোতে যাব, কিন্তু এই 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমার জরুরি মিটিং আছে, এই 1 ঘন্টা পরে কিন্তু আমাকে ঠিক জাগিয়ে দেবে আমি যদি ঘুমোই। এবার তিনি ঘুমোচ্ছেন তো অন্যরকম ভয় পাবে তো, আর রাজাকে জাগাবে কে? তার বিশ্রাম করছে, তা কিন্তু কেউ জাগাতে পারবে না, সম্ভব না, কিন্তু তিনি ওই জাগাবার ক্ষমতাটা চাকরকে দিয়ে রেখেছেন। আমার যতই কষ্ট যতই কিছু ঘুমিয়ে যায় তুমি আমাকে জাগিয়ে দেবে, নাহলে হবে না। সেই জন্যই সেই চাকর বা চাকরানি গিয়ে থাকে ওটো 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 ওটো, দেখে মনে হচ্ছে যেন তাই ঘুম থেকে তুলে রাজাকে কন্ট্রোল করছে, রাজার উপরে মতব্বরি করছে, কিন্তু তার সে ক্ষমতাই নেই, রাজা তাকে ওই ক্ষমতাটা দিয়েছে, তাই জন্যে এখানে সেই যোগমায়া করিবে আপন প্রভাবে, মানে যোগমায়াকে ভগবান সেই ক্ষমতাটা এখানে আগে থাকতেই দিয়ে দিলেন। এটা মানে হচ্ছে এটা তুমি সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করবে, সবটা নিয়ন্ত্রণ করবে। কি ব্যাপারটা, তার প্রধান ব্যাপারটা কি না আমাদের বিষয়ে গোপীগণের যে উপপতি ভাব, উপপতি সম্বন্ধে বললাম যে আমাদের এখানে যে উপপতি ভাবটা যেটা হচ্ছে কি একবারে নিকৃষ্ট, আবার এটাও আবার জানতে হবে যেটা এই জগতে নিকৃষ্ট সেটা ওই জগতে উৎকৃষ্ট। উল্টো তো, উল্টো ছবি যখন আমরা দেখি, প্রতিবিম্ব যখন আমরা দেখি কোথাও, সেটা উল্টো হয়তো, ডানটা বাঁ হয়ে যায়, বাঁটা ডান হাত হয়ে যায়, উঁচুটা নিচু হয়, নিচুটা উঁচু হয়ে যায়। তার এরকম ভাব যে ব্যাপারে যেগুলো আমাদের এখানে যে ভাষাগুলো এখানে খারাপ, আবার এখানে অনেক ভাষা আছে যে অনেক ভাষা এখানে ভালো, কিন্তু অন্য লোকের রাশিয়ান ভাষা বা অন্য কোনো ভাষা এটা খুব খারাপ। ফের আবার রাশিয়ান ভাষাতে কতগুলো ভালো
আমাদের এখানে খুব খুব খারাপ ভাষা, এখানেও আছে, এই জগতে এরকম দেখা যায়। এখানে হয়তো কোনো নিয়ম আছে, নিয়ম কানুন আছে আমাদের এই দেশে ভালো, আর অন্য কোনো ধর্মে বা অন্য কোনো দেশে সেটা আবার একদম খারাপ। সেরকম অন্য দেশের নিয়ম বা ধর্মেতে একটা খুব ভালো, আমাদের দেশের ধর্মেতে যেরকম খারাপ, এরকম হয়তো সেরকম। এটা উল্টো, অপ্রাকৃত আর প্রাকৃত মানে হচ্ছে উল্টো। এই জগতে যেটা যেরকম কাম শব্দটা, কামটা খারাপ, একদম খারাপ, লোভ, কিন্তু ওইখানেতে বলছে ওইটা আবার সেই কাম গায়ত্রী হয়ে গেল, সেই জন্য কামদেব, কাম গায়ত্রী, সেই মন্ত্র জপ করছে। সেই জন্য বলেছে ওই এই খারাপ শব্দ বলে আমাদের কাছে, আমাদের নাম হচ্ছে রূঢ়িবৃত্তি বলে, যে রূঢ়িবৃত্তি বলে যেটা একটা শব্দ কানে এলেই, কানে শব্দ এলেই ফট করে যেটা প্রাথমিকভাবে একটা সেই ছবি বা সেই বস্তুর ভাবনাটা মাথার মধ্যে আসে। যেমন বুড়ো, বুড়ো বুড়ো বলে গেলে কি হবে, যে একটা বৃদ্ধ লোক তত্ত্ব করে এরকম বেঁচে যায়। কিন্তু বুড়ো মানে অনেক কিছু হতে পারে, তা কোনো আমকে, কোনো চেয়ার বা কোনো কিছু জিনিসপত্র, পেন্সিল কাপড়, যে কোনো জিনিসকে বলা যায়, মানে বুড়ো শব্দে পুরাতন তো হয়, সেজন্য বুড়ো মানেই যে ওইটা তা নয়। ওই জন্য প্রথম যেটা আসছে, যে শব্দ যেটা আমরা জানি, সেটার নাম হচ্ছে রূঢ়িবৃত্তি। রূঢ়িবৃত্তির পরে আবার একটা আছে বিদ্যৎ রূঢ়িবৃত্তি, রূঢ়ি আর বিদ্যৎ রূঢ়ি। বিদ্যৎ রূঢ়ি মানে ওই কি অবস্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি হিসাবে কোথায় শব্দটা বলা হয়েছে, কে বলেছেন এবং কাকে বলছেন, কি অবস্থাতে বলেছেন, সেইগুলো বিচার করে যে ভাবনাটা, সেটার নাম হচ্ছে বিদ্যৎ বৃত্তি, বিদ্যৎ। আর বাকিটা হচ্ছে অবিদ্যৎ, বিদ্যৎ রূঢ়ি আর একটা অবিদ্যৎ রূঢ়ি। অর্থাৎ অবিদ্যৎ রূঢ়ি মানে ওই যেটা মাথার মধ্যে আছে ওইটাই, এই কাম বলেছে, ওরা কাম জানে, ছাগল কুকুরে কাম জানে, ওইটাই কাম মানে, আরে বাপরে এইটা, এইটাই ধরে রেখেছে, আর ওদের বুদ্ধি তো নেই। অবিদ্যৎ মানে মূর্খ, এটা রূঢ়ি। আর পণ্ডিত যারা হচ্ছে বিদ্যৎ, বিদ্বান, বিদ্যৎ রূঢ়ি। তিনি চিন্তা করবেন এই কথাটা তো কোথায় বলা হচ্ছে, এটা শুধু এক জায়গায় তো না, একটা কথা আর ব্যঞ্জনা বহুত বিরাট বড়। তাহলে এইখানে যে বলা হয়েছে কাম, কাম গায়ত্রী কে, বা এখানে উপপতি ভাবে, সেই উপপতি মানে কোথায় বলছেন, কে বলছেন, এই সমস্তটা বিচার করবেন। যে কবিরাজ গোস্বামী এখানে বলছেন মু বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, অর্থাৎ ভগবান বলছেন স্বয়ং আমার সম্বন্ধে গোপীগণের সেই উপপতি ভাব। আর সেটা কি হবে, সে এখানে বলছেন কে, বিদ্যৎ রূঢ়ি হচ্ছে এইটাই, যে বলছেন কে, ভগবান স্বয়ং বলছেন মো বিষয়ে, আমার সম্বন্ধে গোপীগণ। গোপীগণ কে, সেই জন্য আগে এত কথা বলা হলো, যে গোপীগণ মানে হচ্ছে ওই ভগবানের স্বরূপ শক্তি, এবং তার মধ্যেও ব্রজবাসীর, ব্রজের সমস্ত মানে গো 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 গোপী সব কিছু, গোবর্ধন, গোকুল সব কিছু হচ্ছে ভগবানের চন্দ্রের শক্তির তার প্রকাশ। আবার তার মধ্যে আবার বিশেষত্ব হচ্ছে গোপীরা, যে কৃষ্ণের প্রণাম মন্ত্রের মধ্যে এটা বলে দিয়েছে যে রিভিউ পয়েন্ট, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত বলছে, লাস্টে গিয়ে বলছে এখানে। সেই জন্য সেই গোপীদের অর্থাৎ তার সাধারণ নয়, এবং অন্যান্য ব্রজবাসীর মধ্যেও এই গোপীরা হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রিয়সী, সেই তাদের কথা বলছেন এখানে। তাহলে সাধারণ ব্যাপার নয়, অবশ্যই বৈকুণ্ঠ মথুরা ধরাকাতেও যে ব্যাপারটা নেই সেইটা, তাহলে আমাদের মতন এই ভাবনা দিয়ে এটা ভাবতে গেলে একদম ধ্বংস হয়ে যাবে। এর প্রথম থেকে ওয়ার্নিং দেওয়া গেল সাবধানের সময়, এই ভাবনা নিয়ে হবেই না, অর্থাৎ সবার জন্য নয়, অর্থাৎ ওই রাগানুগা যেটা এই বুদ্ধি দিয়ে হবেই না, আগে বুদ্ধিকে মার্জিত করতে হতো, এটা প্রথম কথা। এখন সেই উৎপত্তি ভাবটা কিরকম বলছে, সেটা আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। এই পুরো ব্যাপারটা একটা ফিগার, সবটা মনে রাখতে হবে। উৎপত্তি ভাবটা কিরকম, কি করবেন সেইটা একটু বলছেন। আমি সেটা জানি না, অর্থাৎ বললো আপন প্রভাবে বলা হলো যে
যোগমায়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুমি এইটা নিজের উপর কন্ট্রোল, তোমার স্বাধীনতা রইল, তুমি এরকম এরকম ভাব করবে। সেই জন্য ওই ব্যাপারটা বলছে আমিও না জানি, আমিও না না জানি। বলছে কি কি ব্যাপারটা কি, আমিও মানেটা কেন, এখানে কত মত ব্যঞ্জন আছে, আমি জানি না বলে তো আমি জানি না, আমিও মানেটা কি, অন্য কেউ তো জানবেই না, কেন না আমিও, আমিও মানেটা কি, আমি তো সর্বজ্ঞ, সর্বজ্ঞ আমি তো ভগবান, আমি তো সবার কন্ট্রোলার, সবার নিয়ন্ত্রণ, সমস্ত কারণের কারণ তো আমি, তাহলে আমি যদি না জানি তাহলে অপরের জানার কি কি করে সম্ভব হলো, আমি তো সর্বজ্ঞ ভগবান, আমিও জানবো না সেই ব্যাপারটা। অর্থাৎ যোগমায়া কি করবে তাকে এমন স্বাধীনতা আমি দিয়ে দিয়েছি, তিনি কখন কি করবেন, যে কোন অবস্থায় কি ব্যবস্থা নেবেন, কখন কোন ব্যবস্থা নেবেন কোন অবস্থাতে, সেটা তারই ব্যাপার। অর্থাৎ সেই ব্যাপারটা আমিও জানবো না, আমি সর্বজ্ঞ হয়েও তাকে সেটা দিয়ে দিচ্ছি। যে যোগমায়া তুমি এটা করো, আমাকে জানাবার দরকার নেই, এরকম একটা বিশ্বাস। আর কত বড় সে যোগমায়া, এই ব্যাপারটা বলো। আর আমি যখন জানি, আমি যখন সর্বজ্ঞই জানছি না, গোপীগণ তো জানবে না, ভালো গোপীগণ তো জানবে না। আর কিন্তু কি হচ্ছে তাহলে, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন, তাহলে গোপীগঞ্জ যে আমার স্বরূপ শক্তি, নিত্য স্বরূপ শক্তি, তাদের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, এই সম্বন্ধটাকে কি করা হবে, এমন ভাবে ভাবনাটা করানো হবে যে উপপতি ভাবটা হয়ে যাবে। তার উপপতি ভাব হলে তো ভয় থাকবে, লজ্জা থাকবে, বাধা থাকবে, পাপের ভয়, সমাজ সংসারের ভয়, ইহকালের ভয়, পরকালের ভয়, তাহলে কি করে হবে সেটা বলছে যে, তাহলে আকর্ষণ কি করে হবে, সেই ভগবান তো হচ্ছেন সমস্ত বিধিনিষেধ একদম মাস্টার, সবকিছু সমস্ত আইন ধর্ম তো তাকে কেন্দ্র করতে, সেখানে অধর্ম এইসব ভাবনাতেই তো আছে না, সেখানে ভগবানের সম্বন্ধে সেখানে ওই ভাবনাটাই তো নেই, সেখানে অধর্ম অবিধি এসব তো নেই তো, তাহলে হবে কি করে না। বলছে দোহার রূপ গুণে দোহার নৃত্য হরে মন, অর্থাৎ কি না, যেরকম বলছে এটা সেই ব্যাপারটা এরকম ভাবে হবে যে স্বাভাবিকই ইনস্টিংক্ট, অর্থাৎ যাকে বলে কি স্বরূপানুবন্ধী ধর্ম, অর্থাৎ যেরকম ম্যাগনেট, একটা চুম্বক, চুম্বককে যদি ধুলো দিয়ে চাপা দিয়ে রাখা হয়, বা কোনো কাপড় জড়িয়ে রাখা হয়, বা কোনো কাগজ দিয়ে চাপা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু চাপা দিয়ে দেবে, তারপর যদি লোহা দেওয়া হয় তাহলে কি চুম্বকী লোহাকে আকর্ষণ করবে না নাকি, তা সত্ত্বেও তো চুম্বক তো লোহাটাকে, যদি লোহাটাকে আকর্ষণ করে নেবে, দেখতে পাচ্ছে না তো, দেখা যাচ্ছে না যেখানে চুম্বক আছে তার চুম্বকত্ব হারায়নি, আর লোহার প্রতি যে আকর্ষণটা সেটা হারায় কোনো ক্রমে, এটা যেখানেই ডাকা না। এখন মূল বিষয় উপপত্তি ভাবে, কিরকম ভাব উপপত্তি সম্বন্ধে বলা হলো, কিন্তু যোগমায়ার প্রভাবটা একটু এবার জানতে হবে। উপপত্তি ভাব মানে জানা হলো যে উপপত্তি নয়, ভাবে মানে উপপত্তি বলতে আমাদের যে ধারণাটা, সেই সম্পর্ক অবৈধ সম্পর্ক কিন্তু নয়, ওই ভাবনাটা থাকবে। তা সেই ভাবনাটা কিভাবে হবে সেটার সম্বন্ধে গোপাল চম্পুতে বেশ ভালো করে বলে দিয়েছেন, এবং যুগ গোস্বামী এখানে বেশ সুন্দর করে সৎসন্দ ইত্যাদিতে ভালো করে এগুলো সব বলে দিয়েছেন। রূপ গোস্বামী তাই ললিত মাধবের মধ্যে ভালো করে সব দিয়েছেন, ভাগবতের মধ্যে ওটা হিস দেওয়া আছে যে ভগবান কিভাবে যখন চলে যাচ্ছেন, সেগুলো যখন ছাড়ছেন এই পৃথিবীতে, এই লীলা প্রকট লীলা সম্বন্ধে চলে যাচ্ছেন, সেখানে অনেক বিশ্বচক্রবর্তী ঠাকুর অনেক দিয়েছেন। ঠিক আছে, এই সমস্ত বিচারগুলো না জানলে হবে না। কি সেখানে বলছেন কি ব্যাপারটা না, আরো জিনিসটা জানতে হবে, অনেক কিছু ব্যাপার আছে এখানে, যে ভগবানের অর্থাৎ কৃষ্ণ যখন প্রকট লীলাতে আসেন, তখন তার তিনটি অবস্থা, বাল্য, পৌগণ্ড আর কি কৈশোর। 5 বছর, 1 থেকে 5 বছর, যেমন এটা হচ্ছে বাল্য, 5 থেকে 10 বছর হচ্ছে পৌগণ্ড, 10 থেকে হচ্ছে কৈশোর। এই কৈশোরটা আবার চিরকাল থাকে। এখন
বাল্য অবস্থাতে যশোদা মা ইত্যাদি যারা বাৎসল্য ভাবে, তারা সব সময়তেই যে অবস্থাতেই থাকে তাদের সকলেরই ওই ভগবানের তিনটি হচ্ছে নৃত্য, কিন্তু তিনটে রূপের প্রকাশ, কেননা এই রসগুলো আস্বাদনের জন্য। সেজন্য যারা বাৎসল্য রসের নন্দ যশোদা ইত্যাদি, তারা সব সময়তেই কিন্তু ওই ভগবানকে ওই বাল্য 5 বছরের মতো ওইরকম ভাবেই দেখে। আর যারা সখারা ঠাকুরের, তারা পৌগণ্ড রোগে ওই 5 থেকে 10 বছর ওই খেলাধুলো করবো এই অবস্থাতে সব সময়তেই। আর কৈশোর যারা, অর্থাৎ ওই গোপীরা, গোপীর ব্রজরমণীরা, তারা ওই যখন বাচ্চা বয়সে, যখন শিশু 3 মাসের পুতনাকে বধ করছেন বাচ্চা, তখনও তারা কৈশোরই দেখছেন, কিন্তু তখন তারা ওইরকম কৈশোর, অর্থাৎ কৃষ্ণ সবসময় তো একই রকম। এখানে লীলা রস আস্বাদের জন্য, অর্থাৎ এই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর যেগুলো আছে, এই রসগুলো আস্বাদনের জন্য যদি বাৎসল্য রস, অর্থাৎ বাবা মার পাললো লাললো এই অবস্থাতে যখন হয়েছে, একটা দামড়া ছেলেকে তো বাবা মা সেরকম করতে পারে না, ভালোবাসতে পারে না। দামড়া ছেলে গেছে বুম দাঁড়িয়ে তাদের বাচ্চার মতো ওরকম করে, সেটা তো ঠিক হবে না। সেজন্য বাচ্চাকে বাচ্চার মতোই হতে হবে। বাচ্চা বাচ্চা আর বাচ্চা যদি সে পিছন পাকা মতো হয়ে যায়, পাকা পাকা কথা বলে, সবকিছু বলতে যায়, সে বাচ্চার রসটা হবে না, তো পাকামো হয়ে যাচ্ছে, সেখানে বিচ্ছিরি জিনিস হয়ে যাবে। সে পিছন পাকা ছেলে বলে না, সেরকম অবস্থা হবে। যে বাচ্চার মতোই হতে হবে, যে চলতে পারে না, নড়তে পারে না, খেলছে, মানে অবোধ, কিছুই বোঝে না। সাপ ধরতে যাচ্ছে, মহাপুর খেতে আমরা দেখি সাপকে ধরতে যাচ্ছে, আগুন ধরতে যাচ্ছে, কোনো জ্ঞান, মানে নাটক নয়, স্বাভাবিকভাবে। তখনই বাবা মা এই ছেলেকে নিয়ে জ্বালা হলো, বাবা মার সেটি ভালো লাগছে উৎপাতের মতো। এই যে বাৎসল্য রসের যারা, তারা সবসময় তাদের ওই রসটাই আস্বাদন করছেন, ওইরকম দেখছেন, বাচ্চা দেখছেন। আর পৌগণ্ডরা যারা হচ্ছে বান্ধব, যারা মিত্র, তারা তো ওইটুকু বাচ্চার সময় কি খেলে তার তো কোনো বোধ নেই তো। সেই জন্য তারা ওইরকম, অর্থাৎ বড়ও হয়নি, দামড়াও হয়নি, দামড়া হবার আগে পর্যন্ত, আর ওইরকম কতগুলো বাচ্চা নয়, মানে বোধও হয়নি সেরকম ভাবে। নিয়ে তারা ওইরকম বাচ্চার সঙ্গে খেলার কত বাচ্চাগুলো ওইরকম 6-7 বছর ছেলেগুলো কত কি বলে, এই জানিস, এই ফাটিয়ে দেবো, আরে আমি যা করেছি না, আরে আমি বলি তাই জানিস। আর ওরা সবাই খুব আনন্দ পায়, এ বলে হ্যাঁ তুই এরকম করে না, তার বাচ্চা বলে। কিন্তু যখন দামড়া হয়ে গেলে তখন তো ওগুলো ভালো লাগবে না, থামতে তুই থামতে, ফাজিল পক্ষ করে ভালো লাগবে না ওগুলো। যে ওইটুকুন অবস্থাতে ঠিক একদম একদম ওইটুকুও নয়। আবার পৌগণ্ড লীলা, এটা হচ্ছে যারা সখ্য ভাব, তারা সবসময় কৃষ্ণকে ওইটাই দেখছেন, ওই 10 বছরের মধ্যে। আর যারা কৈশোর, অর্থাৎ এই মধুর রসের যারা বিশেষ গোপীগণ, তারা কিন্তু সবসময় ওই চির কিশোর, নব কিশোর, এরা দেখছেন। ওই রূপটা, এসব আছে বিচারগুলো। এখন কি হচ্ছে না, এটা তো গেল। এবার ওই যে এখন তাহলে এই উপপতি ভাবটা কার সঙ্গে হবে? তাহলে ওই মধুর রসের, অর্থাৎ ওই গোপীদের সম্বন্ধে হয়, বোঝা যাচ্ছে যে ওই গোপীদের সম্বন্ধেই হবে। এখন ওই গোপীদের সম্বন্ধে উপপতি ভাবটা যোগমায়া কিরম করে করবে, সেইটা ওখানে ওই গোপাল চুম্বতী ভালো করে সব বলা আছে। এমন এক সময় এটা হয়েছিল, ব্রহ্মমোহন লীলা এর সঙ্গে সম্পর্ক আছে অনেক, কৃষ্ণলীলা এই ব্যাপারগুলো সবগুলো জানতে হবে। ব্রহ্মমোহন লীলার সঙ্গে ব্রহ্মমোহন লীলাটা খুবই খুবই জরুরি। ওইখানেতে যারা ওই সম্বন্ধে যারা সিদ্ধ ভক্ত, এই প্রকল লীলাতে তারা ওই সিদ্ধ অবস্থাতে প্রকল লীলা থেকে জন্মগ্রহণ করে, গিয়ে কৃষ্ণপুরেতে জন্মগ্রহণ করে তারা ওইরকম, মানে ওদের মতোই বড় হয়ে ওঠে। ওই ভাবনা নিয়ে হতে 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 ওরা ভাবে আমরা এই গোপী, কৃষ্ণ আমাদের এরকম সখা, বা কৃষ্ণ আমাদের প্রতি প্রাণপতি, এরকম ভাবনাটাই ওদের থাকে একদম। ওটা ঠিক হয়ে যায়। আবার যখন প্রকল লীলা শেষ হয়ে যায়, অপ্রকল লীলা, তার ওই ভাবনা নিয়ে তারা চলে যায়, তারা গিয়ে ঠাঁই হয়ে যায় তাদের। এই যে সিদ্ধ প্রাপ্তির অবস্থা অনেক বড় ব্যাপার। যাই হোক, এখন এমন সময় ব্রহ্মলীলা, ব্রহ্মমোহনের সময়তে কি হয়েছিল, যখন কৃষ্ণ, ওটা তো ওই পৌগণ্ড সময়তে, তো কৃষ্ণ যখন
ওই সমস্ত গোপগুলো, সখাগুলো বা ওই বাছুরগুলো বা তাদের ওই বেনু বা সিংহ এসব বিষান বেত্র সবকিছু সব কৃষ্ণ স্বয়ং হলেন যখন, সেই অবস্থা 1 বছর ধরে এই লীলাটা হয়েছিল। তখন এমন একটা অবস্থা হলো যে একটা ওই ব্রজের মধ্যে একটা মারাত্মক গুজব ছড়িয়ে গেল একটা, যে কংস তো হচ্ছে সে রাক্ষস অসুর, তো কংস এখান থেকে এই সমস্ত মেয়েদের ধরে নিয়ে যাবে, যারা সব বড় হচ্ছে তার ধরে নিয়ে যাবে। তাহলে কি করতে হবে, না এদের বিবাহ দিয়ে দিতে হবে, এই এক্ষুনি তাদের মধ্যে তাদের বিয়ে দিয়ে যাও। এখন ওই যে নিত্যসিদ্ধর ব্রজবাসী যারা ওই ওই নিত্যসিদ্ধ ব্রজবাসীদের নিতে আসছেন, তাদের সঙ্গে তো ভগবানের নিত্য সম্বন্ধ, তো তারা তো ভগবানকে নিজের প্রতি বলেই দিয়ে যাচ্ছে, জানে যে এ আমারই প্রতি। এখন তাহলে কি হবে? কিন্তু ওইখানেতে ব্রজ লীলার মধ্যে ওই যে বললাম একটু আগে, যে বাৎসল্য রসে তারা ভাবছে বাচ্চা 5 বছরের এরকম কিশোর, আর সখারা ভাবছে ওরকম তাদের এখন ম্যাচুরিটি আসেনি, পরিপক্ক হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে তখন তো যে ব্রাহ্মণদের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, ওই বৈশ্য তো ওনারা গোপ জাতি, এই 3 জনের সংস্কার আছে, স্ত্রী জাতি আর শূদ্রের সংস্কার নাই। তা বৈশ্য তো সেই সংস্কারটা পইতে আছে, তো পইতে হবে না, এখনো সংস্কারই হয় না এখনো, আরে এটি করে বিয়ে হবে না। আর সবাই তো বিবাহ করতে চায়, চেষ্টা করছে, স্বাভাবিক যেটা এই যে বলল মানে স্বাভাবিক ভাবেই যেটা তাদের একটা আকর্ষণ, যে কৃষ্ণ আমাদের প্রতি, যারা ব্রজ সুন্দরীগণ তাদের স্বাভাবিকভাবেই হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে আমাদের প্রতি। আর যারা মা বাবার মতো বাৎসল্য আছে তারা সবাই জানে কৃষ্ণ আমাদের সন্তান। আর সখা যারা সমবয়সী ওরা হচ্ছে কৃষ্ণ আমাদের হচ্ছে কি বন্ধু। এইটা ওদের নিত্য একদম পাকাপাকি হয়ে আছে। এখন প্রকট লীলাতে এই 3টে রূপ, তো বাল্য, পৌগণ্ড আর কি কৈশোর। এখন সেই সময়তে তো কৃষ্ণের উপনয়ন সংস্কার তো হয়নি, এখন উপনয়ন সংস্কার হয়নি, এখন ওর বিবাহ হবে কি করে বিয়ে দেবে? গর্গমুনি বলে দিয়েছেন যে এই সময়ের মধ্যে বিয়ে দিতে হবে সবাইকে। এখন কৃষ্ণের সঙ্গে সবাই বিয়ে করতে চায়, এই সময়তে এখন না হলে সময়টা খারাপ আসছে, এরপরে আবার কি হবে, সবাইকে বিয়ে দিতে হবে। সেই জন্য কি করলো, ওর মধ্যে কৃষ্ণ তো স্বয়ং তো ওই সমস্ত গোপালক গুলো হয়ে গিয়েছিল। ওই যে গোপালক গুলো তখন তো 1 বছর তো ওই সেই কৃষ্ণ স্বয়ং তো, এখন তখন আর কৃষ্ণের সঙ্গে বিবাহ হলো না তখন, মানে ওই সব গোপীদের সঙ্গে একটা গোপী যারা বাচ্চা বাচ্চা সবাই বিয়ে দিয়েছিল। এখন এরা ভাবতে লাগলো কি, মানে কৃষ্ণ ছাড়া হচ্ছে এই এই গোপ হচ্ছে আমার স্বামী, এরকম একটা চিন্তা হয়ে গেল। কিন্তু ওখানে গোপাল চন্দ্র বলছে যোগমায় এমন ব্যাপারটা করেছিল, ওই বিবাহ হয়নি, কিন্তু এটাও মনে মনে একটা গুজব যেরকম ছড়ানো, করতে গেলো কে বললো যে এর মধ্যে বিবাহ দিয়ে দিতে হবে, নাহলে অসুবিধা, কংস ধরে নিয়ে যাবে। এর কোনো সত্যতা নেই, গুজব যেরকম ভাব গুজবটা সে, কিন্তু গুজবে কান দিতে কেউ এটা বলে না কেউ, যে গুজবে কান দিতে না, এটা বললে কেউ কান দিত না, সে সবাই গুজবটাকে বিশ্বাস করে নিয়েছে। আর যোগমায় এমন ভাবে একটা কাণ্ড করলো যে সবাই মনে করে নিল যে এই গোপীদের সঙ্গে, গোপীগণের সঙ্গে এই সমস্ত যেসব অন্যান্য গোপ বালক আছে, আয়ন গোস্বামী ইত্যাদি, এর সঙ্গে বিয়ে হয়ে গেছে। সে রাতারাতি মনের মধ্যে যোগমায় এমন একটা বার্তা করে দেয়, আসলে কিছু হয় না। কিন্তু এবার সবার মধ্যে ব্রজবাসীদের সবার মধ্যে ওই ধারণা না, এবার তখন যখন সবাই বলছে একটা ওই রকম ভাবনা, এ আমার বউ, এ আমার আমাদের গিয়ে বলতো, তখন তো এবার কবিরা ভাবছি এবার কি হলো রে বাবা, এই তার ওরা তো মনে পারে না, তো ভাবতে পারে না কৃষ্ণকে ছাড়া, মনে পড়ে কোনো কল্পনা করে বা নাটক করে ওটা ভাবতেই পারে না ওরা, যে কৃষ্ণ ছাড়া। এবার সবাই যখন বলছে একটা ওদের মধ্যে একটা কিরকম একটা অস্বস্তি, কিরকম ভাবনা হচ্ছে, আর সবাই বলছে এটা কি মিথ্যে, সবাই বলছে, এবার সমাজ বলছে, সকলে বলছে, সেদিন ওদের যেতে হচ্ছে, সেখানে যাচ্ছে যেন শ্বশুরের ঘর বা শাশুড়ির ঘর করছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। এবার সেখানে কি করলো,
যে ওইখানেতে ওই যে বিবাহের ভাবনাটা যোগমায়া কি করেছিল, ওই রকম ভাবে একটা গোপীদের মতো একটা মূর্তি মায়ার প্রভাবে, যেমন সীতার মূর্তি রাবণ চুরি করে নিয়ে গেল। এতে বলা বলা যে এটা তো সে রাবণ তো সীতা আমাকে ধরতে পারেন বা ছুঁতে পারেন, দেখতেও পাবে না, দেখার ক্ষমতা নেই। সাধারণ জীবের বা কোনো রাক্ষসে বা কোনো অপবিত্র শরীরে প্রাকৃত শরীর প্রাকৃত বুদ্ধিতে অপ্রাকৃত শরীরকে দেখা সম্ভব না, কিন্তু প্রকট লীলাতে কি হয়, ভগবান যখন প্রকট লীলাতে আসেন তখন বিশেষ করুণা, বিশেষ একটা ব্যবস্থা করেন। সেই বিশেষ ব্যবস্থা দ্বারা সমস্ত সবাই দেখতে পায়, ভগবানের কাছে যেতে পারে। সব মহাপ্রভুকেও তাই, আর কৃষ্ণকেও তাই। এটা হচ্ছে প্রকট লীলার একটা মাহাত্ম। তো যাই হোক, এখন এইখানেতে এরা সকলেই ভাবতে লাগলো যে, গোবরা ভাবতে লাগলো যে এ আমাদের স্ত্রী, আমার স্ত্রী। আর গোপীরাও পছন্দ না হলেও, মনে না হলেও, সবাই যখন বলছে একটা মনের মধ্যে একটা সন্দেহ, একটা কিরম বিভ্রান্তি নিয়ে একটা ভাবছে, তাই হতে পারে, কিন্তু একটা সমাজে মেনে নিতে হচ্ছে। এবার ওইখানে কি করছে যোগমায়া, ওইখানে ওদের মতো প্রতিমূর্তি, যেরকম ভাবে রাবণ সীতাকে হরণ করেছিল, সেরকম একটা যোগমায়ার দ্বারা একটা ওইরকম ওদের গোপীদের মতো মূর্তি একটা তৈরি করে দিয়েছিল। এবং সেই মূর্তিগুলোকেও গোপরা কারণ ভাবতে পারে না, ছুঁতে পারে না, ওই মনে মনেই ভাবনা যে আমার স্ত্রী এরকম ভাবে, এরকম একটা ভাব, মানে এরকম একটা ব্যাপারটা চলছে। কেন, কি দরকারটা, এটা এত কিছু করার দরকারটা কি ছিল? সেই দরকারটা হচ্ছে এই জন্যই বলছে যে লীলাটা ওইখানেতে, অর্থাৎ বৈকুণ্ঠ আদিতে বা অপ্রকট ব্রজেও যেটা সম্ভব না। কেন না, ওই কেন বলছে না, এই যুগপতি ভাব, অর্থাৎ এ আমার সামাজিক স্ত্রী নয়, বা এ আমার সামাজিক স্বামী নয়, অথচ সেই আকর্ষণটা দিয়ে বললাম, ওই নৃত্য যে একটা আকর্ষণ আছে, অর্থাৎ চুম্বক আর লোহার মতো, এটা স্বাভাবিক ভাবেই যে আকর্ষণ জন্ম থেকে সবসময় তো ওটা যে বর্তমান আকর্ষণে, এই যে দোহার রূপ গুণে দোহার নৃত্য হয় এমন, এই গোপীদের গোপী আর কৃষ্ণের মধ্যে এই সম্পর্কটা তো আছে। তাহলে সে এই সম্পর্কটা যেখানে আছে, যেখানে যেখানে এই সম্পর্কটা অর্থাৎ আকর্ষণটা যেখানে বাধা, মানে খোলাখুলি অবস্থা থেকে গেলে তো সে কি স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু ওইখানে যে বাধা মনে মনে ভাবছে যে সমাজের ভয় বা সংসারের ভয়, ধর্মের ভয়, বা একটা নীতি আদর্শের ভয়, এই যে একটা ভয়, বা সবসময় লুকিয়ে চুরিয়ে একটা আসতে হবে, ওই যে আকর্ষণটা টানটার জন্য যেতে হচ্ছে, এটাতে এবার যোগমায়া কোনো মিলন করাচ্ছে, কখনো করাচ্ছে না। এই যে একটা একটা যে যে অপূর্ব একটা টেস্ট, যে একটা আস্বাদ একটা, যেটা যেটা হচ্ছে অদ্ভুত, অর্থাৎ আগে কোনোদিন হয়নি। আর তাহলে এটা তো ওখানে ওই ওই অপ্রকট বোঝাতে হতো, কিন্তু অপ্রকট বোঝাতে এটা সম্ভব নয়। না কেন না, অপ্রকট বোঝাতে একই রকম, ওখানে তো এই বাল্য পৌগণ্ড কৈশোর একদম ভাগ নেই তো, ওখানে জন্মাদি লীলা নেই তো, ওখানে নৃত্যকাল, নৃত্য সম্বন্ধ, নৃত্য একই রকম ভাবে আছে। তা সেখানে যদি এরকম ভাব এই পরকীয়া ভাবটা, যে অবৈধ সম্পর্কের ভাবনাটা থাকে, একটা কি নাম জুগুপ্সা দোষ হয়ে যায়। এ কি একটা একটা সে একটা মতো আদর্শ, বাবা মা আছে, নন্দ যশোদা আছে, সেখানে তো একটা যে একটা যে অনৈতিক বা একটা সম্বন্ধহীন জ্ঞানে একটা যে একটা কি পরকীয়া একটা যে 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 একটা নীতি আদর্শের একটা বাধা হচ্ছে, এটা করলে সে বাবা মা দেখবে, এরকম এখানে বলে না, বাবা মা দেখছে ছেলে একটা বেড হয়ে গেছে, বয়ে গেছে ছেলেটা বা মেয়েটা, একটা তো খারাপ তো একটা, যে কাজটাতে নিন্দনীয়, কি বলে সেই নিন্দনীয় কাজ নাম জুগুপ্সা দোষ। তাতে জুগুপ্সা তো ওখানে হতে পারে না, তো রজে হতে পারে না, মানে অপকর বাজে। তার জন্যই বলছে এই প্রকল্প এটা দরকার আছে, অর্থাৎ ওই সম্পর্কটাকে বিশেষভাবে বিশেষত্ব দিয়ে একটা নতুন রকম ভাবে আস্বাদন করা হলো। সেই নতুন রকমের আস্বাদনের নামটা হচ্ছে উপপতি ভাব। আর কে তার অ্যারেঞ্জার, অর্থাৎ ঘটনাবিজ্ঞানে যোগমায়া। আর সেই ঘটনাটা কি হয়, ওই ভাবটা কিন্তু আসল নয় তো, তাই এত বড় একটা ব্যাপারকে ঘটনার জন্যে
সেটা কৃষ্ণ স্বয়ং নিজেও, আমিও না জানি, নিজেও সর্বজ্ঞ হয়েও সেটা ভুলে যাবেন যোগমায়ার প্রভাবেতে। তিনিও জানতে পারবেন না যে ব্যাপারটা কি হচ্ছে, আর গোপীরাও জানবে না। আর এই এত কিছু ব্যাপার যে ওই মায়া, ওই মায়িক শরীর, যে গোপীদের মায়িক শরীর, মায়িক সম্বন্ধ, মায়া সম্বন্ধে যে সমস্ত গুলো ব্যাপারগুলো, এত কিছু গুলো যোগমায়া জানবে। কিন্তু মাঝখান থেকে যে আস্বাদন, যে আকর্ষণটার ফলে যে একটা, যে জিনিসটা প্রাপ্তির ফলে বাধা আছে, বিপত্তি আছে, আর নিষেধ আছে, আর যেটা সহজলভ্য নয়, সেই বস্তুর প্রতি আকর্ষণটা বেশি হয়, এবং সেই আকর্ষণের পরে যদি অনেক চেষ্টা করে সেই বস্তুটা পাওয়া যায়, তাহলে তার দাম তো, তার রাস্তাতে বিশাল ব্যাপার একটা, নতুন, নিত্য নতুন ভাবে একটা তার বিশেষ চমৎকারিতা আছে। সেই চমৎকারিতার, বিশেষ চমৎকারিতার কথাই এখানে বলা হচ্ছে যুবতী ভাব। সেইটা করার জন্য, সেই জিনিসটার জন্য এই এত কিছু কাণ্ডটা, এই ব্যাপারটা, এই প্রকল লীলার এই ব্যাপারগুলো, এইগুলো না জেনে যারা সব এগুলো আবার কি আবার বলে এইসব কথাগুলো না 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 বুঝে ওই উল্টো পাল্টা যেসব লীলা 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 কীর্তন করে, বোঝা যাচ্ছে কিরকম ভয়ঙ্কর অপরাধী ওরা, নরকের কীটের মতো। যাই হোক, এখন এর প্রমাণটাও আবার দিয়েছেন, আবার বলে বলে ভাগবতের দ্বাদশ স্কন্ধের মধ্যে সেখানেও দিয়েছে, চক্রবর্তী ঠাকুর ভালো করে দিয়েছেন, এবং গোপাল চম্পুতেও এগুলো সব বলে দিয়েছেন। ধরেন আমরা দেখতে পাই ভাগবতের মধ্যে, যখন ওই দন্তবক্র আর বিদুরথকে মারার পরে কৃষ্ণ যখন যখন গেল, গিয়ে যখন যমুনা পার হয়ে যখন বজে গেলেন, যখন গিয়ে ওখানে ছিলেন, তখন তখন এই ব্যাপারটা যোগমায়া এই ব্যাপারটা পুরো আউট করে দিয়েছেন। কৃষ্ণ বলা ছিল না, বললাম যে আমি 1 ঘন্টা ঘুমবো, যেরকম রাজা বলছে যে আমি 1 ঘন্টা ঘুমবো, 1 ঘন্টার পরে আমাকে জেগে দেবো। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমার এই এই স্বাধীনতাটা আছে, এরপরে কিন্তু স্বাধীনতা নেই। আমার ব্যাপারটা তোমাকে দিয়ে দিলাম, আমার দায়িত্বটা। অর্থাৎ কৃষ্ণ সে ওই সময়টুকুর জন্য, এই যে প্রকট কালটা এখানে 125 বছর কৃষ্ণ লীলা, এই কিছুই তো নয়, ব্রহ্মার কাছে তো এটা কিছু একটা নিমেষ মাত্র নয়। আর ব্রজে তো সেটা কিছু নেই, একটুখানি একটা একটা সেকেন্ডের মতো মাত্র এই সময়টুকু, এইটুকুর মধ্যে ওইটা চলে গেছিল। এখন ওইখানেতে যোগমায়া যখন ওই জালটা যখন সব তুলে নিলেন, নেওয়ার পরে কি হচ্ছে না, কৃষ্ণ যখন গেলেন তখন আবার সকলে বুঝতে পারছে, আরে এ তো এসেছে, কৃষ্ণ এসেছে। তখন আবার ওই গোপরা বা গোপীরা সবাই মিলে তখন ওই কৃষ্ণের সঙ্গে আবার বিবাহ দিয়ে দিলেন। কারণ কৃষ্ণ সমস্ত গোপীদের তো তারা তপস্যা, ওই যে কাত্যায়নী ব্রত করেছিল তো, কাত্যায়নী মহামায়ে মহাযোগে নন্দ গোপং সুতং দেবী প্রতিমে কুরুতে, মানে ওই নন্দ বাবার ছেলে যে কৃষ্ণ, নন্দনের সঙ্গে আমার যেন বিবাহ হয়, ওই হচ্ছে আমার আমার পতি। এটা হচ্ছে নিত্য সম্বন্ধ সমস্ত গোপীদের, সর্বশক্তি না, সেই জন্য। তো সেই জন্য আবার ওই বজের মধ্যে যখন কৃষ্ণ গেলেন, সমস্ত গোপীদের সঙ্গে কৃষ্ণের বিবাহ হলো। ওই ভাবনাটা নিয়ে যে কৃষ্ণ আমাদের কি বিবাহিত প্রতি, কৃষ্ণই আমাদের একমাত্র প্রতি, এই ভাবনা নিয়ে তখন কি করলেন না, কৃষ্ণ ওই ব্রজলীলা সম্বোধন করলেন, মানে ওদের সবাইকে পাঠিয়ে দিলেন, ব্রজবাসীদের সবাইকে অপকার লীলাতে, নিত্য লীলাতে অবস্থা পাঠিয়ে দিলেন। লীলা সব দিয়ে আবার উনি ফিরে এলেন, ফিরে আসার পরেতে আবার এইসব অন্যান্য যেসব কাজগুলো বাকি ছিল, সেই সমস্ত কাজগুলো ইয়ে করে সব আবার থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে ফুদ্ধে সেসব অনেক ছিল, ওইসব গুলো বাদ এগুলো করে টরে দিয়ে আবার চলে গেলেন। অর্থাৎ অপ্রকট লীলা বা নিত্য লীলাতে গোপীদের কাছে কৃষ্ণ তাদের নিত্যপতি, জগৎপতি, দেখুন সবাই এই প্রতি ভাবনাটাই তাদের কাছে নৃত্য ভাবে আছে। সেই ভাবনাটাকে এই জগতে প্রকট লীলাতে কি করে আস্বাদন বিশেষ ভাবে না, উপতি ভাবটা, সেই জন্য এত কিছু, এইটাই হচ্ছে বিশেষত্ব। যোগমায়ার সঙ্গে মহামায়ার কিরকম পার্থক্য না, মহামায়া এই মায়াটা আমরা জানছি, আমরা এই পদ্ধতি আমরা তো আবৃত হয়ে গেছি মহামায়া। কিরকম মহামায়ার কাজ কি আর যোগমায়ার কাজ কি, এটা বুঝতে পার্থক্যটা কি না, মহামায়া যে কাজটা করে না, সত্য বস্তুকে অসত্য রূপে, সত্যকে মিথ্যা বলে জানায়,
আর মিথ্যাকে সত্য বলে জানে, মানে উল্টো। যেটা সত্য, সৎ, সঠিক, ভালো, তাকে এখানে মহামায়ী এই জগৎ আমরা দেবো যেটা খারাপ, এটা কি বলছে, এটা ঠিক নয়, মিথ্যা কথা, এরম সন্দেহ করে দেয়। কমসে কম সন্দেহ এনে দেবে। অর্থাৎ কি, মহামায়ার কাজ হচ্ছে কি এই জগতে সত্য বস্তুকে মিথ্যা বলে প্রতিপন্ন করা, আর মিথ্যাকে সত্য বলে প্রতিপাদিত করা। লোকে এটা ভাবে। আর যোগমায়ার কি কাজ হচ্ছে ওখানে, না সত্য বস্তুকে কিঞ্চিত মানে কিয়ত আচ্ছাদন করে পাঠত অংশত প্রকাশ করা। মানে সত্য বস্তুকে অংশত আবৃত করে অংশত মানে কখনোই কখন যোগমায়া পূর্ণভাবে কোন বস্তুকে প্রকাশ করতে করেন না। কারণ আছে, কারণ এটা সম্ভব নয়। ভগবানকে পূর্ণভাবে সম্ভব হবে কে কে করবে? যার কোনো শেষ নেই, অনিত্য, তাকে পূর্ণভাবে বলতে সম্ভব। সেই জন্য যোগমায়ার কাজ হচ্ছে কি, না কিছুটাকে ঢেকে রেখে কিছুটা প্রকাশ করা। কখনোই উল্টো নয়, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা নাকি সত্য বস্তুকেই খানিকটা ঢেকে রাখতে পারে, আর ঢেকে কিনা কিছুটা আবৃত কি অনাবৃত করে। আর মহামায়া কি হলো, সত্য বস্তুকে সম্পূর্ণভাবে আবরিত করে ঢেকে দিয়ে তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করে, মানে উল্টো। তাহলে এই অপটিমিস্টিক ভিউ, এই সমস্ত যেসব ব্যাপারগুলো আছে উল্টো তো দর্শনে, সেই জন্য এই জগৎ সবটা উল্টো। এই যোগমায়া যেটা করছে সেই জন্য অল্পটা সত্য বস্তুটা সত্যই আছে, কিন্তু অর্ধেকটা খানিকটা দেখতে পাচ্ছে এরা, কিন্তু ঠিক বুঝতে পারছেন। এই ব্যাপারটা ওইখানে হয়েছিল। তা সেই এরপরে যখন কৃষ্ণলীলা শেষ হয়ে গেল, তখন কি হলো, যোগমায়াকে ওই ক্ষমতাটা তাকে ছেড়ে গেল, যাও হয়ে গেছে। তারা ওই ভাবনা নিয়েই চলে গেল। প্রকট লীলা আর অপ্রকট লীলার মধ্যে এই দুটো না জানলে, এই ক্রিয়া বিশেষ না জানলে এর কিছু বোঝাই যায় না। যাক, এখন এইটা হলো সেই জন্য আমিও না জানি তাহা না জানে গোপীগণ, তোমার রূপ গুণে তোমার নৃত্য হরে মন। এইসব কথা অনেক কিছু বেশি বলা সম্ভব নয় এখানে। আবার যারা বেশি এই নিয়ে কফ চায় সেখানে ওই সহজিয়ার মতো হয়ে যায়, এখানে বুঝতে পারে না মানুষের কাছে। যেটুকু না বললে নয়, এখানে আগানো যাবে না, দেওয়া আছে তো, সেই জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, কতক্ষণ ইম্পর্টেন্স, অর্থাৎ যে মূল্যবান যে জিনিস এটা, এই সিদ্ধান্তটা, এগুলো না জানলে, না জেনে এইসব আগানো মানে একদম একবারে ফালতু ব্যাপার হয়ে যাবে। যাক, কি ধর্ম ছাড়ি রাগে দোহে করয় মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। এটাই একটুখানি বলে দিলাম যে যোগমায়া এমন করে যে ধর্ম ছাড়ি রাগে, অর্থাৎ রাগের পরেরটা, যেটা ধর্ম অর্থাৎ পাতিব্রত্য ধর্ম, যে প্রতি সেবা করা, এইগুলো ছাড়ি, অর্থাৎ বিধি ধর্ম, সমাজ ধর্ম, পরকালের ধর্ম, সংসার ধর্ম, এই সমস্ত যত কিছু ধর্ম আছে তথাকথিত, এইসব ধর্মগুলো ছেড়ে দিয়ে রাগে, অর্থাৎ নিজেদের অর্থাৎ চম্বুক আর লোহার মধ্যে যে স্বাভাবিক আকর্ষণটা, সেই রাগে, অর্থাৎ সেই নিত্য যে সম্পর্কটা, কিন্তু ওরা বুঝতে পারবে ওইটা যোগমায়া তো আবৃত করে দিয়েছে অর্ধেকটা করে। ওটা বুঝতে পারছে না, ওটা মনে নেই তো যে ভগবান কৃষ্ণ আর গোপীতে তার নিত্য সম্বন্ধ আবৃত আছে তো, সেজন্য ওরা কিন্তু আবার আকর্ষণটা আছে মৃত্যু, এই পুরোটা তো করতে পারছে না, যে আকর্ষণটাকে ছড়াতে পারছে না তো, যার ফলে আকর্ষণটা আছে, কিন্তু ওই সম্বন্ধটা, নিত্য সম্বন্ধটা ওরা ঠেকে দিয়েছে। দিয়ে ফলে কি হচ্ছে না, এইখানে এই জগতের যেটা মহামায়ার, এই জগতের যে প্রকার লীলার মধ্যে এই যে ধর্ম, যে সংসার ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম, বা ইহ ধর্ম, ইহকাল পরকাল, যে সমস্ত ধর্মগুলো, এইগুলোকে যেসব যে মাথার মধ্যে মনে করছে এইটা আমাদের এই করা উচিত, কিন্তু এই সমস্ত ধর্মগুলো একদম তুচ্ছ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। তাদের মানে এমনই আকর্ষণ, স্বাভাবিক আকর্ষণ, সেই রাগ, অনুরাগ, সেই রাগেতে সবসময়তে মানে ম্যাগনেট আকর্ষণ করতে হচ্ছে মিলনের জন্য, কিন্তু তাও ইচ্ছা করলে তো হচ্ছে না। কত বাধা বিপত্তি আছে না, সমাজ, সংসার, এইসব আত্মীয় পরিজনে কত বাধা বিপত্তি আছে, ভয়, লজ্জা,
অপরাধ, পাপ, এসব মানে মান সম্মান, এই সমস্ত কিছু ম্যানেজ করে যাওয়া করে, যদিও বা লুকিয়ে ছড়িয়ে কোনো চেষ্টা করছে, কিন্তু তাও দৈব অর্থাৎ যোগমায়া এমন করছে যে ইচ্ছা করলেই হচ্ছে না, কখনো মিলন হচ্ছে বা কখনো মিলন হচ্ছে, দৈবের গঠন, কবু মিলে কবু না মিলে দৈবের গঠন, এই ব্যাপারটা বলছে। সেই জন্য কি হলো না, আকর্ষণটা বেশি হচ্ছে। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ, ওই দেখো সেই আসছে একই সঙ্গে বলছে। এইভাবে অর্থাৎ এই বিশেষ রসটাকে, অর্থাৎ রসটা সেই একই, কিন্তু কিন্তু ওটার নামটা দিয়ে পরকীয় ভাবে আস্বাদ করব, একটা বিশিষ্টতা করে নেওয়া হলো যোগমায়ার প্রভাবেতে এই প্রকট লীলার মধ্যে, যেটা এই প্রকট লীলার মধ্যে সম্ভব, আর কোথাও সম্ভব নয়, এইখানেতে অন্য কোথাও সম্ভব নয় যেটা। সেই জন্য এটা বিশেষ ব্যাপার একটা, একদম অত্যন্ত বিশেষ একটা। সেই আবার যোগমায়ার তার পূর্ণ ক্ষমতার দ্বারা সেই রসটাকে, সেই যে রসটা মধুর রসকে একটা বিশিষ্টতার মধ্যে নিয়ে এসে সেই রস আস্বাদন করবো। আবার সেই সঙ্গে নিজে শুধু যে স্বার্থপর নাকি, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ, এইভাবে সমস্ত ভক্তদের কৃপা করবো এই দ্বারা। তাহলে এই ব্যাপারটা আমাদের যে ধারণা, যে পরকীয়া মানে কি বা পরে উপপতি ভাব যেটা, সেটা তাহলে আদৌ হলো না, একদম ক্যান্সেল হয়ে গেল। এই ভাবনা ওদিকে কিছুই একদম করলি মানে খুব সাবধানের সঙ্গে। আবার পরের পরে কি বলছে, ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম, অর্থাৎ সেইটাই ঘুরিয়ে আবার এখানে সমাপ্ত করলো। হলো যে ব্রজের যে এই যে নির্মল, তার মানে ওই যে ব্রজবাসীদের যে নির্মল রাগ অর্থাৎ ভগবানের জন্যে, তাহলে কি বলতে চাচ্ছে এখানে, সেটা রাগ মার্গে ভজনটা সেটা কিরকম না, ছাড়ি ধর্মকর্ম, অর্থাৎ এই সংসারের, এই জগতের, এই সমাজের এই যাবতীয় ধর্মকর্ম অর্থাৎ দায়িত্ব কর্তব্য যে কোনো বোধ আছে, এই সব কিছু ঝাঁটা মেরে ফেলে দিয়ে শুধু একমাত্র কি আহ রাগ মার্গে ভজন, অর্থাৎ ভগবানই আমাদের সব, যেমন গোপীরা করেছিল, ওই ওই ব্যাপারটাই শিক্ষা দিতে, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসার, যে আস্বাদন করবো বিশেষ ভাবে। আর ওখানে তো অপকার লীলাতে হচ্ছে, সবসময়তে আছে তিনি রস আস্বাদন, এইভাবে এই নতুন ভাবে এই রসটাকে আস্বাদন করবেন, সেই সঙ্গে ভক্তদের প্রতি তিনি কৃপা করবেন যে তারাও যেন এইটা শুনে নির্মল এত মানে, অর্থাৎ এখানে কোনো ওই চিন্তা ভাবনা, ওই গন্ধটুকু মাত্র ওখানে নেই, এই বদমাইশির, এই অসভ্যতার কোনো বিন্দু মাত্র সেখানে চাপ নেই, এটা বুঝে নিতে হবে। সেই জন্য এই এত নির্মল, এত সুন্দর ভাব, যাতে ভগবান ব্রজেন্দ্র নন্দন পর্যন্ত তিনি স্বয়ং ভগবান কন্ট্রোল হয়েছে, যিনি সমস্ত কিছুর আধার স্বরূপ, আশ্রয় স্বরূপ, তিনিও এই ভক্তের প্রতি তিনি আকর্ষিত হয়ে গিয়ে তিনি এই রস আস্বাদন তিনি তৈরি করছেন, কিরম সম্ভব, এইটা এটা দেখি সমস্ত কিছু সবাই ব্রজবাসীরা থেকে আরম্ভ করে এই ব্রহ্মবাসী নারদ সমস্ত সকলে দ্বারকাবাসী পর্যন্ত, বৈকুণ্ঠবাসী পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে একবারে, এ কি করে সম্ভব। এটাই হচ্ছে অত্যাশ্চর্য ভাবে সেইটা, এটা জানো এই জগতে প্রচার করে, অর্থাৎ ওইটা প্রাপ্তির অবস্থাটা করে যাওয়া যাবে। তাহলে কি দাঁড়ালো না, ওই এই যে এত বড় কায়দাটা, এত বড় সিস্টেম, এটা সাধারণ নয়, সঠিকভাবে ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, অর্থাৎ শুনতে হবে, এটা বিশ্লেষণটা সঠিকভাবে এটা করতে হবে, শুনলে তবেই ভক্তগণের তাতে আকর্ষণ হবে। আর না জানলে ফাজলামি ফোকরামি করলে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ এই করেছে, রাসলীলা করেছে, হ্যাঁ গোপীদের নিয়ে তখন বাঁশি বাজিয়েছে এমন, এইসব এই করেছে সেজেছে, হ্যাঁ কৃষ্ণ হিসেব আছে না, অনেক কিছু যে গল্প আছে না, হ্যাঁ কৃষ্ণ হচ্ছে দেখা রাধারানীর সঙ্গে দেখা করেছে, হাসুল টানটানি করছে, হে 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 হে, এইসব দাঁত বার করা ছ্যাঁচড়ামি প্রোগ্রামি গুলো যারা যারা কিছুই বুঝলো না, এসব শুনে হবে না, এতে নরকগতি হবে। এটার এর ব্যঞ্জনাটা হচ্ছে তাই, ব্রজের নির্মল রাগ শুনি, অর্থাৎ এই ব্রজের মধ্যে নির্মল, এখানে এই মল তোমার আমার মতো আমাদের মতো এইসব এই
যে অসভ্য বুদ্ধি দিয়ে মন দিয়ে যে জীবনে ভাবছি আমরা, যে বললাম ওই যে রুটি রুটি ভিত্তিতে এই যে যুগপতি কাম এই সমস্ত কোনো আগে শুনেই যেটা ভেবে না, বা গোপীদের মধ্যে যে আকর্ষণ বা কি নরনারী আগে ভেবে নিচ্ছে, এই ব্যাপারটাই ওখানে যার মধ্যে যতক্ষণ ওই থাকবে বিন্দু মাত্র, সেই ততক্ষণই সম্ভাবনা কি অবশ্যই নরক গতি, অবশ্যই, মানে কোনো সম্পর্কই এখানে হচ্ছে না। এই কথা শুনে তার তো কোনো লাভ তো হবেই না, ক্ষতি হবে। সেই জন্য বল ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, অর্থাৎ এই নির্মল যে কত বড় নির্মল ব্যাপারটা, এত বড় যে বৈকুণ্ঠের উপরেও যে আছে অযোধ্যা দ্বারকা মথুরা, তার উপরে জিনিস এটা, সেই জন্য কত বড় একটা পবিত্র, যাতে স্বয়ং ভগবান তিনি পর্যন্ত এর প্রতি আকর্ষণ নেই। এত এত যে ব্রজবাসী ভক্ত, তার ভক্ত যে তার জন্য কি করতে পারে সেটাই হচ্ছে কি, যেটা অসম্ভব। স্বজন দুস্থ যে স্বজন আর্য পথ, অর্থাৎ যেটা অসম্ভব ছাড়াটা, ইহকাল পরকালে যে যে কর্ম ধর্ম যেসব কোনো আছে বলে ধর্ম কর্ম এইটা সেটা, এই সব কিছু একদম তুচ্ছ তাচ্ছিল্য লাথি মেরে দূর করে দেয়া, তা দূর করে দিলে হয়ে গেল। কি জন্য না, গোপীরা কি করেছিল সেইটাই বলতে যাচ্ছে, কি না ভগবানের প্রীতির জন্য, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, সেইটার নাম হচ্ছে প্রেম। আর আত্মেন্দ্রির প্রীতি বাঞ্ছা, আত্মেন্দ্রিয় আমাদের যে শরীর ধর্ম, শরীরের সম্বন্ধে তো আমরা সবকিছু, মানে শরীর সম্বন্ধেও যারা আছে, আমার শরীর আমি, আর আমার যারা আমার বউ ছেলে পিলে, আমার সংসার, আমার বাড়ি ঘর টাটা আমার খুব যৌবন, এইটাই তো আমরা জানি। এই বুদ্ধি নিয়ে, মেটো বুদ্ধি নিয়ে আদৌ সেখানে চলতে পারে, সেই ব্যবস্থাটাই ভগবান এখানে করে দেবেন। যারা এটা বুঝতে পেরেছে তাদের জন্য ওই কি রাগানুগা রাগ মার্গে ভজনটা কি তাদের জন্য, তাদের দ্বারাই তবে হবে। তার আগে ওটা অসম্ভব ব্যাপার। আমি রাগ মার্গে পছন্দ করি, ওসব পছন্দ করি না, এসব ফাজলামি প্রোগ্রামই স্থান, উচ্ছৃঙ্খলতা ওটা নয়, আদৌ নয়। হলো এই ব্যাপারটা, বারবার এই এটা না বুঝলে কেউ ভাগবত পড়ে কেউ কেউ মরে, আর কেউ তো খুব সাবধান। সহজে করে যাও একটা বলে দিল, যাও শুনে নিলুম, নিজে মনে কামে কামে গজ গজ করছে ভেতরটা, সে মতো বলে যা বলে দিল, ওই ভাবনাতে একদম অসম্ভব, মানে ওটা ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ওটা শুনলে বিপদ হচ্ছে। তিনি এখান থেকে ভাগবত থেকে সেই একটা আবার ফেরিয়াকে স্থাপন করেছেন, আবার একটা স্ট্রং এভিডেন্স দিয়েছেন দর্শন স্কন্ধের 33 অধ্যায় 36 নম্বর শ্লোকে, অনুগ্রহায় ভক্তানাং মানুষাং দেহমাস্থিত ভজতে তাদৃশী ক্রীড়া, যা শ্রুত্ব তৎপর ভাবে, যেটা শুনে মানুষের মুখ এই ভক্তরা তৎপর হবে। তাহলে এটা সবাই হবে নাকি? সবাই পক্ষে না, এটা পরবর্তী গেলে ওই জিনিসটাই প্রমাণ দিল। আবার পরবর্তী গেলে থাক, এখন থাক, যথেষ্ট হয়েছে, আর না। বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় সচিনন্দন গৌর হরি। এই মহাপুর সম্বন্ধে বলতে গিয়ে দেখো এত জিনিস জানতে হবে, এত সোজা নয়। আমি মহাপুর হরে কৃষ্ণ করে নিলাম আর বুঝে নিলাম, ওরকম ব্যাপারটা নয়, যা তা বলে দিলাম। সেই জন্য গতবারে বলছিলাম না, ওই হাততালি দিয়ে তালি সেটা তালা খোলা না, আবার সেই শিক্ষাতে শিখে গেছে। ওরা তো বুঝতেই পারছে না, ওরা বুঝতেই পারছেন ব্যাপারটা কি। হ্যাঁ, আমি রেকর্ডিংটা বন্ধ বন্ধ করে দিচ্ছি।